আজকের দিনে শিষ্যের থেকে গুরুর সংখ্যা বেশি, মানে সকলেই খুব সহজেই একজনকে গুরু বলে মেনে নিচ্ছে। কিন্তু গুরুকে চেনার উপায়টা কি, যে সে সত্যিই গুরু কিনা? এইটা হলো সব থেকে বড় খেলা, যেটা আমি এর আগে ভেবেছিলাম পরেরটাতে বলবো। সেটা হলো এই খেলাটাই। এটা হচ্ছে গুরুর কাছে অনেকেই যায়, অনেক ধ্যান শিবির অনেক কিছু করে। এবার বুঝতে হবে, চোখ বন্ধ করলে কিছু না কিছু নতুন অনুভব হবে, কারণ আমরা সারা জীবন চোখ খুলে রেখেছি। অনুভব হবেই, ভিতরের জায়গাটা তো দেখিনি। তো ধরা যায় আমি তো ছোটবেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে কি ফিদা হয়ে গেছি কখনো? এবার কেউ যদি সামনে থাকে, তুমি স্বপ্ন দেখলে, সে একটা হাসি মুখ দিয়ে দেখালো, তখন তার পা ধরে বুঝবো, বাবা তোমার জন্য স্বপ্ন দেখেছি, তো তার ফিদা হয়ে গেল। আর সে যদি তার মধ্যে অসততা আছে, সে বলে ব্যাটাটা খেয়েছে ভালো, ব্যাস ওকে যত ওকে একটু বেশ মাথাটা বেশ থাপড়ে থাপড়ে দিল, তুই আমায় চিনেছিস ফিনেছিস বলে একটা কিছু বললো, আর সেও ভাবলো বিশাল কিছু হলো। তার পুরো সাবকনসিয়াসের খেলা। এই সাবকনসিয়াস ভয়ঙ্কর খেলা খেলে, কারণটা হলো কি, অর্ধেক লোক তো উদ্দেশ্যহীন সাধনা করে। অর্ধেক কি, বেশিরভাগই লোক কোনো সাধনার কি আছে, যে সব এইদিক ওদিক সেদিক হরিনাম করো, এই করো সেই করো, সবের প্রয়োজন আছে, কিন্তু উদ্দেশ্য বিহিত নিজের কোনো খোঁজ নেই। এবার কি করে, সব হ্যালুসিনেট করে। হ্যালুসিনেট নয়, নানা রকমের স্বপ্ন, নানা রকমের অভিজ্ঞতা। এবার সেই অভিজ্ঞতার আউটপুটে কোনো উন্নতি ঘটে না, চারিত্রিক উন্নতি শক্তি কোনো কিছু ঘটে না। কিন্তু সেটা যদি না হয়, উইল পাওয়ার যদি না বাড়ে, অ্যাক্টিভিটি করবার ক্যাপাসিটি না বাড়ে, তাহলেই কিন্তু গন্ডগোল। এইটা আমরা ভুলে যাই। এ ফাঁসিও এর জন্য। সে অনেকে নানা রকম ভাবে নড়ছে, নাচছে, গাইছে। হ্যাঁ, কেউ শিব দেখে ফেলছে, কেউ দেখছে শিবলিঙ্গের মধ্যে গুরুর ছবি, এরা অনেক কিছু দেখছে। সব সাবকনসিয়াসের খেলা। কারণ চোখ যেই বন্ধ করলো, কনসিয়াস মাইন্ড বন্ধ হলো, ভিতরের যে একটা মাইন্ড, সেটা একটা বিশাল সমুদ্র। সে নাচাচ্ছে, যেখান থেকে যে আপনার স্বপ্ন দেখায়, সে সজাগ অবস্থায় স্বপ্ন দেখাচ্ছে, আর আমরা নাচছি। তো এইবার রিয়েলাইজেশনও হতে পারে। রিয়েলাইজেশন লাইফকে চেঞ্জ করবে, প্রজ্ঞা জাগ্রত করবে, জ্ঞান জাগ্রত করবে, সূক্ষ্ম সূক্ষ্ম বোধ জাগ্রত করবে। সেটা না হয় আমি পরে বলবো, যে দীক্ষা আসল জিনিসটা কি, সেটা পরে বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে অনুভব, যেটার কোনো লাভ নেই, আউটপুট নেই, মনে শান্তিটা আউটপুট নয়, সেটা ঘুমালেও শান্তি পাই। এইসব গুরুগুলো যারা আছে না, তারা আসলে কিছু ভালো ভালো বই পড়ে রেখেছে। কেউ রামকৃষ্ণ কথামৃত পড়ে রেখেছে, রামকৃষ্ণের কথাগুলো নিজের মুখ দিয়ে চালিয়ে যায়। রামকৃষ্ণ বলেছে আমি ভগবান দেখেছি, ও বলে দেন হ্যাঁ আমিও ভগবান দেখেছি। তো রামকৃষ্ণ বলে আমি ভগবান দেখেছি, তোমাকে দেখাতে পারি। ওখান থেকে উনি বলবেন যে আমি ভগবান দেখেছি, তোমরাও দেখতে পারো। তোমরাও না, তো উনি দেখাবেন তো, কথাটা পট করে ঘুরে গেল। তো এরকম অনেক রকমের গ্যাজাকড়ি কথা চলে। এইগুলো মানে যত জায়গায় দেখেছি, সে অদ্ভুত অদ্ভুত, কেউ রামকৃষ্ণ, কেউ বিবেকানন্দের কিছু লেখা, মানে কপি পেস্ট চালিয়ে যাচ্ছে। মানে এদের লেখা যদি না পড়তো না, তাহলে কেউ মহাপুরুষ, আমি বলছি, বই যদি গায়েব হয়ে যায়, তাহলে আর গুরু পাবে না। কেউ ক্রিয়াযোগের কিছু বই পড়ে গুরু হয়ে যাচ্ছে, সে প্রাণ শরীরে জ্ঞানগঞ্জ যাচ্ছে, সে বাবাজিকে দেখে ফেলছে, এরকম হয়ে, কারণ বইতে আছে না। আর বই দিয়ে আর কি, যদি কিছু ভালো ভালো বই পড়ে দেওয়া যায়, এমন এমন কথা বলবে, সে কথা শুনে তো মানুষের ফিউজ হয়ে যাবে। কোনো উন্নতি হবে না, কথাটা কথা থাকবে। কথাটা কিন্তু সে বোঝেও নি। যেই কথা বলবে, তাকে যদি কোনো বোঝদার লোক প্রশ্ন করা শুরু করে না, সে বিফল অবস্থায়, সে খুব বাজে অবস্থায় পড়ে যাবে। এরকম ভাবে অনেক, মানে ভালো ভালো আত্মাকে ফাঁসিয়ে রেখেছে। এখন ভগবানের কৃপায় যদি তারা বাঁচে, এছাড়া কোনো বাঁচার উপায় নেই, কোনো বাঁচার উপায় নেই। কারণ তারা দেখতেই পারবে না যে তাদের কোনো ইউটিলিটি নেই জ্ঞানটা। প্রশ্ন করলে জ্ঞানের উত্তর দিতে পারবে না। আর প্রশ্ন বলে অত প্রশ্ন কেন, সবই অনুভবে, যেন ওরা সব অনুভব করে ফেলেছে। অনুভব কিচ্ছু করেনি, তাও অনুভব অনুভব বলে যাবে। কিছু বোঝেনি, অনুভবও কি অনুভব করবে? সাধনাই তো নেই, বলে ব্রহ্মের সাধনা করছি। তো ব্রহ্মটা কি সে বোঝে নাকি ব্রহ্মের সাধনা করছি? যেখানে ধারণা নেই, যেটার ধারণা হচ্ছে না, সেটার সঙ্গে সাধনা করবে কি করে? এগোবে, সেটার দিকে এগোচ্ছে কি করে?
সাধনা কি করে করতে হয় সব ঘেটে ঘুটে একেবারে চচ্চড়ি বানিয়ে রেখে দিয়েছে। এখন সকলে যে একটা যা পাচ্ছে করছে, হই হট্টগোল, কিন্তু উন্নতি কারোর হচ্ছে না। কারণটা এখানে ফেসে আছে। সে যদি এখন নিজের থেকে প্রচেষ্টা করে, সব থেকে ভালো নিজের থেকে প্রচেষ্টা করা, তাহলে নিজের থেকে প্রচেষ্টা করাটা সব থেকে ভালো, অ্যাটলিস্ট ফাঁসবে না। এই গুরু এই সব কি হয়, দীক্ষার থেকে গুরুর কর্মের আদান প্রদান হয়। গুরুর মানে একটা ভালো লোক শান্তিতে জীবন করে সেই কর্মটা নিলে তার জীবনে অভাব চলে আসে, দুর্ভাগ্য চলে আসে, সবকিছু চলে আসে। সে যদি গুরু কৃপা নাও নেয়, এমনি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি গুলো করাতে ব্যস্ত হয়ে পড়ে, তাতেও দুর্ভাগ্য আসতে পারে। কারণ অনেক সাটেল সূক্ষ্ম এনার্জি সব চার্জ আপ হয়ে যায়। সে নানা রকমের অনেক কিছু এনার্জি ভুতুরে ফুতুরে অনেক কিছু টানা শুরু করে দেয়। অনেকে ভূত দেখা শুরু করে, অনেকে সব আত্মা ফাত্মা ফিল করে, কারণ সূক্ষ্ম শরীর নিয়ে সে খেলছে, যে জানে না কি নিয়ে কি করছে। সে বলে আমার অধিকার আছে, অধিকার আছে তো মরারও তো অধিকার আছে, সবই অধিকার আছে বলে চালাবে। মানে এটা পাগল, মানে বুদ্ধিমত্তাটাকে ফিউজ। ওই যে বলে যে ধর্মে যুক্তি চলে না, ব্যাস কেন চলে না এটা ভাববে না, বলেছে মেনে নিচ্ছে। কারণ কি আমরা স্কুল থেকে ইনস্ট্রাকশন ফলো করতে অভ্যস্ত হয়ে গেছে, তো ব্যাস সেটাই চলবে, ওছাড়া কোনো উপায় নেই। এইভাবে একটা ঘ্যাটটাই সবকিছু হয়ে গেছে। না সাধনার উন্নতি, না গুরু পাওয়া, না কোনো কিছু পাওয়া। সেরকম ভাবেই ভণ্ডামির মধ্যেই থাকবো, নানা রকমের ম্যাজিক দেখাবে আমাদেরকে, সে নাচবো, ওরে বাবা এই দেখলাম, সাবকনসিয়াসের খেলা। নিজের জীবনে যে আনন্দের জন্য দৌড়েছিলাম, যে জ্ঞানের জন্য দৌড়েছিলাম, সেটা দেখবো তো সেটা কিনা। আর কেউ যদি ছোটবেলা থেকে এইসব ফাঁদে পড়ে, তার তো আর ব্যাপার নেই, সে দৌড়ায়নি তখন, সে জানেই না, তার কোনো খোঁজ নেই, খোঁজের আগে গুরু পেয়ে গেছে। খোঁজবিহীন গুরু পালেই বুঝতে হবে এখানে গন্ডগোল আছে। মানে ও এসছে তো ও তোমাকে হিপনোটাইজ করেছে, তোমার বাবা মাকে দূরে করবে, তোমার সম্পত্তি লুটবে। প্রত্যেকটা বার আমি দেখেছি তাদের সাথে এই জিনিসগুলো ঘটে, যারা দুঃখী, যাদের পরিবারগত সমস্যা আছে, তারাই এই ঝামেলাটায় পড়ে। পরিবারগত সমস্যা হলে এমন কোনো গুরুর পাল্লায় পড়বে, পরিবারগত সমস্যা হলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে উল্টো পাল্টা পাল্লায় পড়বে। এই পাল্লায় পড়বেই, পরিবারগত সমস্যা হলো মূল। তাদের বন্ধুও ঠিকভাবে থাকে না, তারা বন্ধু বানাতেও পারে না, হিপনোটাইজ। তো এইসব থেকে মানে মানে আমি বলবো আমার কথা সে শুনে বুঝবে, এরকম কখনো আমি আশা করছি না, এরকম হবেই না। কারণ এমন ফাঁদ, মানে ভগবান মাথায় বাঁচ ফেরা পেলে তারপর হবে, মানে অন্যরকম ভাবে কোনো ভাবে ভগবান কৃপায় যদি হয়। কিন্তু সতর্ক থাকা দরকার। আমি তো এইসব ব্যাপারে চিরকালই সতর্ক ছিলাম। যদি দু একটা লোক এইসব কথাবার্তা শোনে, সে সতর্ক থাকবে। বেশি লোক শুনবে না, তাও দু একটা লোক যদি শোনে, সে যদি সতর্ক থাকতে চায়, সতর্ক থাকবে, ফাঁসলেই গেল।